আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নোয়াখালী সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীরা, আশা রাখি মহান রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের আজকের পর্বে তোমাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজ আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পঞ্চম পাঠে মুসলিম মানুষ প্রাণে যে বিষয়টি আমাদেরকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে, অনুরণিত করেছে, সে বিষয়টি হচ্ছে মক্তব, যার সাথে আমরা মুসলিম প্রাণ প্রতিটি মানুষই যার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং যার অবিরত ধারাই আজকে আমরা এই পর্যন্ত এসেছি। সে মক্তবের উৎপত্তি, মক্তবের পরিচয় এবং তার কার্যবলী নিয়ে তোমাদের সামনে কিছু তথ্যপূর্ণ আলোচনা উপস্থাপনের আজকের আমার প্রয়াস। আশা করি এই প্রয়াসে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে আজকের ক্লাস পরিচালনার ক্ষেত্রে নিরন্তর অনুপ্রেরণা যোগাবে। সকলকে আজকের এই ভার্চুয়াল ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি পুরো সময় জুড়ে তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসগুলি মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে এবং তোমাদের জীবন এবং পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা বা পরামর্শ এখান থেকে খুঁজে নিতে পারবে। আজকের শিক্ষণফল, আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলি সম্পর্কে জানতে পারবে তারই একটি তথ্যচিত্র আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমত মক্তবের পরিচয় সম্পর্কে তোমরা বিস্তারিত বর্ণনা করতে পারবে, সেই সাথে ইসলামী শিক্ষায় মক্তবের কার্যাবলী এবং প্রয়োজনীয়তারও বিস্তারিত ব্যাখ্যা তোমরা করতে পারবে আজকের ক্লাস শেষে। আমি তোমাদের মক্তবের একটা চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করেছি, যে তোমরা যদি বলে থাকো যে মক্তব ব্যবস্থা যদি তুমি না গিয়েও থাকো, তাহলে এই চিত্রের মাধ্যমেই যে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে মক্তবের পদ্ধতিটা ছিল এরকম যে মাটিতে বা ফ্লোরে বসবে, সেখানে বসেই শিক্ষক সবাই একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে বসবে, আর এভাবেই ইসলামী শিক্ষার প্রথম শিক্ষা কেন্দ্রের সেই শিক্ষাদান পদ্ধতির অগ্রযাত্রা চালু হয়েছিল। আর অগ্রযাত্রার পদ্ধতি আধুনিকায়ন হয়েছে, কিন্তু দরজদানের পদ্ধতি একই রয়ে গেছে। আর এটা হচ্ছে ইসলামের প্রাথমিক অবস্থায় যে মক্তবের শুরু, সে শুরুর একটা তথ্যচিত্র আমি তোমাদের সামনে তুলে ধরেছি। যাক, আমরা এখন মূল আলোচনা, যে মক্তব সম্পর্কিত বিষয় আমরা আলোচনার বিভিন্ন দিক আমরা তুলে ধরার চেষ্টা করব। যে আমরা জানি মানুষ আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব, আর এই সৃষ্টির সেরা জীব হওয়ার পিছনে যে বিষয়টি অনুঘটক বা মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে সেটা হচ্ছে মানুষের জ্ঞান। অপর সৃষ্টিগুলির সেই জ্ঞান বিচার বুদ্ধি ক্ষমতা নেই, শুধুমাত্র মানুষের আছে, আর সে কারণে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব বা সেরা জাতি। আর এই জ্ঞানের কারণে সে সকল কিছুর উপর তার নিজের প্রভাব প্রতিপত্তিকে বিস্তার করতে যেমনি সক্ষম হয়েছে, তেমনি সক্ষম হয়েছে নিজের চারপাশে যা কিছু আছে সেগুলিকে নিজের মতো করে ব্যবহার করতে। মানুষ জন্মের পর থেকেই আস্তে আস্তে করে শুরু হয় সেই জ্ঞান অর্জনের অবিরত ধারা। মৃত্যু অবধি পর্যন্ত সে অবিরত ধারা চলতেই থাকে। এই জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ ধীরে ধীরে নিজেকে উপযোগী করে তোলে, নিজেকে যোগ্য করে তোলে। তাই যে যত বেশি জ্ঞানী হয় সে তত বেশি সম্মানিত হয় এবং তত বেশি শ্রেষ্ঠত্বের অধিকারী হয়। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। জ্ঞানহীন অবস্থায় মানুষের জীবন অর্থহীন হয়ে যায়। আল্লাহর প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করার ক্ষেত্রে জ্ঞান হচ্ছে এক অবিকল্প উপায়, অর্থাৎ জ্ঞান ছাড়া অন্য কোনো পথ নাই, জানতেই হবে। এটা বলার সুযোগ নাই
যে আমি তো জানি না, জানি না আমি কিভাবে নামাজ পড়বো বা অপর কাজগুলি করব, এটা ইসলামে বলার সুযোগ নাই। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে করেছেন, জ্ঞান দিয়েছেন, তাকে চেষ্টা করি সেগুলি শিখতে হবে এবং জানতে হবে। আর জ্ঞান শিক্ষার যে প্রাথমিক স্তর তা হলো মক্তব, যা আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বপ্রথম মক্তবের মাধ্যমে আনুষ্ঠানিক শিক্ষা প্রদান পদ্ধতি চালু করেন। তাহলে আমরা মক্তবের যদি বলি অগ্রযাত্রা কখন শুরু হয়েছিল, সেটা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত ধরেই তার অগ্রযাত্রা শুরু হয়েছে। শিক্ষক হিসেবে তিনি ছিলেন, মক্তবের শিক্ষক হিসেবে তিনি ছিলেন রাসূল ইসলাম স্বয়ং নিজেই, আর ছাত্র ছিলেন রাসূল ইসলামের প্রিয় সাহাবাগণ। তাদের মধ্যে অন্যতম যদি আমরা উল্লেখ করি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী এবং বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই সকল সাহাবাগণ রাসূলের মক্তবের, রাসূলের প্রথম শিক্ষা কেন্দ্রের ছাত্র ছিলেন। আর সেই শিক্ষা কেন্দ্রটা ছিল মসজিদে নববী। তো সুতরাং পরবর্তীতে মুসলিম সমাজের প্রতিটি মুসলিমের সাথে এই মক্তবের কনসেপ্টটা, মুসলিমের ধারণাটা জড়িয়ে থাকে। যদিও বর্তমান প্রেক্ষিতে মসজিদ থেকে মক্তবের ব্যবস্থাটা আলাদা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই মসজিদের সাথে মক্তবের ব্যবস্থাটা একীভূত আছে। তো সময়ের আবর্তনে মক্তব ছোট ছেলে মেয়েদেরকে কোরআন ও হাদিস শিক্ষার ক্ষেত্রে এক প্রিয় প্রতিষ্ঠান হিসেবে প্রসারতা, ব্যাপকতা লাভ করেছে। আমরা যদি আরো কিছু তার উৎপত্তি এবং বিকাশ দ্বারা দেখি, তাহলে যেটা তোমাদের সামনে তুলে ধরেছি, তাহলে দেখব আমরা মধ্যযুগে প্রাথমিক বিশ্বে, মুসলিম বিশ্বে প্রাথমিক বিদ্যালয়গুলিকে মূলত মক্তব হিসেবে বলা হতো। অর্থাৎ সকল বিদ্যালয়গুলি কি মূলত মধ্যযুগে মক্তব হিসেবে, সেটাকে মাকতাব হিসেবে চিহ্নিত করা হতো। এর সময়কাল ছিল 10 শতক। উচ্চশিক্ষার জন্য প্রতিষ্ঠিত মাদ্রাসার মতো মক্তবগুলো মসজিদের সাথে তখন সম্পৃক্ত থাকত। মক্তবের ব্যয় নির্বাহের জন্য উপমহাদেশে সুলতানি এবং মোগল আমলে লাখেরাজ সম্পদের ব্যবস্থা করা হতো। একটা ফান্ড গঠন করা হতো যাতে করে যে মক্তবগুলি সুচারুভাবে এবং যথার্থভাবে যাতে পরিচালিত হয়, আর্থিক সংকটের জন্য সেগুলি বন্ধ হয়ে না যায়। আর এই ব্যবস্থা মদদি মাস নামে পরিচিত ছিল। 10ম শতকে সুন্নি আইনবিদ ইবনে হাজার আল হায়তামি মক্তবের বিষয়ে তিনি প্রথম আলোচনা করেন। এতিমদের জন্য পরিচালিত একটি মক্তবের পরিচালক অবসরপ্রাপ্ত একজন শিয়া মতাবলম্বী বিচারকের আবেদনের প্রেক্ষিতে দেয়া তার একটি ফতোয়ায় তিনি মক্তবের পরিপূর্ণ রূপরেখা প্রণয়ন করেন, যাতে করে এতিমদের কোন রকম ভাবে লেখাপড়া করার পথ যাতে রুদ্ধ বা বঞ্চিত না হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখি 11 শতকে বিখ্যাত মুসলিম দার্শনিক শিক্ষক, যাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে বলা হয়, তোমরা নিশ্চয়ই জানো, ইবনে সিনা। তার কানুন ফিন তিব গ্রন্থের জন্য পৃথিবী জুড়ে যিনি এখনো স্মরণীয় এবং বরণীয় হয়েছেন, সেই ইবনে সিনা ইসলামী দার্শনিক। তিনি তার একটি বইয়ে তিনি মক্তবে কর্মরত শিক্ষকদের দিক নির্দেশনার জন্য তিনি অধ্যায় রচনা করেন, যার নাম ছিল শিশুদের প্রশিক্ষণ এবং বেড়ে তোলায় শিক্ষকের ভূমিকা। তিনি সেখানে লিখেছেন, একজন শিশু ব্যক্তিগতভাবে গৃহশিক্ষকের চেয়ে শ্রেণীকক্ষে অধিক উত্তমভাবে শিক্ষাদান করতে পারে। মূলত তিনি এই বিষয়টা বলতে চাচ্ছেন যে ঘরে একটা শিশু যেরকম পড়াশোনার যেরকম মনোযোগী হয়, যেরকম উৎসাহ উদ্দীপনার সাথে পড়ে, এর চেয়ে মূলত শ্রেণীকক্ষে সে উত্তমভাবে আরো বেশি শিক্ষা লাভ করতে পারে, তার বন্ধুদের সাথে দেখে এবং বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন শিশুদের সাথে মিশে সে মূলত তার উৎসাহ উদ্দীপনাটা বেড়ে যায়, তার চাহিদা আকাঙ্ক্ষা অনেকাংশে বেড়ে যায়, ফলে সে আনন্দের সাথে সে শিক্ষা লাভগুলি করতে পারে। এর কারণ হিসেবে তিনি বলেছেন, ছাত্রদের পারস্পরিক প্রতিযোগিতা, দলগত আলোচনা এবং বিতর্কের গুরুত্বের কথা তিনি উল্লেখ করেন। এই বিষয়গুলি থাকার কারণে মূলত শিশুরা তাড়াতাড়ি শিখতে পারে। আমরা এটাও জানি, আমরা মুখস্থ করার চেয়ে অনেক সময় যখন আমরা পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে কোনো বিষয় যখন আমরা বলি বা শেয়ার করি, তখন সেই বিষয়গুলি আমাদের মনে অন্তরে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। ইবনে সিনা এই ক্ষেত্রে তিনি পাঠ্যক্রম আলোচনা করেন, যাতে তিনি 2টি পর্যায়ের কথাও তিনি উল্লেখ করেন। এরপর আমরা ইবনে সিনা তার লিখেছেন, তিনি শিশুদেরকে 6 বছর বয়সে বলেছেন যে মক্তবে পাঠানো উচিত এবং তার মধ্যে 14 বছর বয়স পর্যন্ত প্রাথমিক শিক্ষা দিতে হবে। আর এই সময়ের মধ্যে তাদের কোরআন, ইসলামী অধিবিদ্যা তথা ইসলামী অস্তিত্ববাদ, ভাষা, সাহিত্য, ইসলামী নীতিবিদ্যা ও
অন্যান্য দক্ষতা, যেমন তিনি বিভিন্ন ব্যবহারিক জ্ঞান শিক্ষা দেওয়া হবে। তো সুতরাং তিনি যে বিষয়টা বোঝাতে চাইছেন যে 6 বছর বয়স থেকে মক্তবে পাঠানো উচিত, আর 14 বছর বয়স পর্যন্ত তাকে প্রাথমিক শিক্ষার যে বিষয়গুলি, সেই বিষয়গুলি তিনি তা উল্লেখ করেছেন। এই বিষয়গুলি সে সেখানে মক্তবের মাধ্যমে সে শিখতে পারবে, আর যার অবিরত ধারা এখনো চলছে। পরবর্তীতে আমরা দেখি 20 শতকের আগ পর্যন্ত মক্তব মুসলিম বিশ্বে জনশিক্ষার একমাত্র মাধ্যম ছিল। সরকারি এবং বেসরকারি উভয় প্রকার উদ্যোগে মূলত এই 20 শতক পর্যন্ত অনেক মক্তব প্রতিষ্ঠিত হয়েছে, মূলত ইসলামী শিক্ষা ও সংস্কৃতিকে চলমান রাখার জন্য এবং প্রচার এবং প্রসারের অবিরত ধারাকে বেগবান করার জন্য। তাহলে আমরা মক্তব সম্পর্কে উৎপত্তি ও ধারা যদি এক কথায় বলি, তাহলে তার সূত্রপাত হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত ধরেই, আর তিনি ছিলেন মক্তবের প্রথম শিক্ষক, এবং পরবর্তীতে তার প্রচার উৎপত্তি শুরু হয়েছে, তার বিকাশ দ্বারা এখনো চলমান আছে, এবং এর বিকাশ দ্বারা অবধি পরবর্তী প্রজন্ম পর্যন্ত এভাবে চলতেই থাকবে। শুধুমাত্র ধরন পরিবর্তন হতে পারে, স্টাইল পরিবর্তন হতে পারে, রীতিনীতি বা শিক্ষাক্রম পরিবর্তন হতে পারে, কিন্তু তার মূল যে কনসেপ্ট, সেই মূল কনসেপ্ট মক্তব এগিয়ে চলেছে এবং তার ধারাবাহিকতায় সে এগিয়ে যাবেই। এরপর আমরা দেখি মক্তবের পরিচয়। মক্তবের পরিচয় ক্ষেত্রে প্রথমেই হচ্ছে মক্তব শব্দটি বলেছে এটা আরবি শব্দ, অর্থাৎ আরবি একটা পরিভাষা যার মূল অর্থ হচ্ছে লেখার স্থান, যে কুতুব থেকে লেখার স্থান। শিক্ষা কেন্দ্র, সেটাকে আমরা বিদ্যালয় বলি, স্কুল বলি, যাই পরিভাষা হিসেবে ব্যবহার করি না কেন, মক্তবের মূল শব্দ হচ্ছে লেখার স্থান, শিক্ষার স্থান, শিক্ষা কেন্দ্র হিসেবে সেটা পরিচিত। প্রাথমিক বিদ্যালয়ের আরবি প্রতিশব্দ হচ্ছে মক্তব। শিশুদের পড়ালেখা, ব্যাকরণ, ইসলামী বিষয়াদি শিক্ষাদান এর মূল কাজ হলেও অন্যান্য ব্যবহারিক এবং তাত্ত্বিক বিষয়ও এর অন্তর্ভুক্ত। আরও একটি বিষয় যদি উল্লেখ করি, তাহলে আমরা দেখি যে মক্তব শব্দটা যদি বলি আমরা আরবি শব্দ, কিন্তু আফগানিস্তানি ফার্সি ভাষায়ও প্রাথমিক এবং উপর স্তরের বিদ্যালয় বোঝাতে মক্তব শব্দটি ব্যবহৃত হয়। আর বিখ্যাত দার্শনিক, ইসলামী দার্শনিক ইবনে সিনাও একই অর্থে মক্তব শব্দটিকে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সেটি ব্যবহার করেছেন, অর্থাৎ বিদ্যালয় বোঝাতে তিনি মক্তব শব্দটাকে ব্যবহার করেছেন। আমরা মক্তবের শাব্দিক পরিচয় জানলাম, এখন আমরা দেখব মক্তবের পারিভাষিক পরিচয় আমরা কি বুঝি, বা পারিভাষিক পরিচয় মক্তবের কোন বিষয়টা আমাদের সামনে ফুটে ওঠে। সাধারণত মক্তব বলতে আমরা বুঝি পবিত্র কোরআন শিক্ষার জায়গা। পরিভাষা যদি বলা হয়, ছোট ছোট মুসলিম ছেলে মেয়েদের যেখানে ধর্মীয় এবং প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়, সেটাই হচ্ছে মক্তব। আরও যদি বলি যে শিক্ষালয়ে ইসলামের প্রাথমিক এবং মৌলিক বিষয়সমূহ যথা কোরআন ও হাদিসের প্রাথমিক জ্ঞান শিক্ষা দেওয়া, ইবাদত বন্দেগী করার নিয়ম কানুন তথা কালিমা, সালাত, সাওম, উজু, গোসল, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, হালাল, হারাম ইত্যাদি মৌলিক বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান করা হয়। সামাজিক শিষ্টাচার, আদব কায়দা, ভদ্রতা, নম্রতা এবং শ্রদ্ধা ও ভালোবাসার ইত্যাদির জ্ঞান প্রদান করা হয়, তাকেই মূলত মক্তব হিসাবে অভিহিত করা হয়। যদি আমরা সহজ কথা আরো সংক্ষেপে বলি, তাহলে বলা যাবে মক্তব সংজ্ঞায় যে বিদ্যালয়ে মুসলিম ছোট ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের প্রাথমিক জ্ঞান শিক্ষা দেওয়ার পাশাপাশি ইসলামের প্রাথমিক এবং মৌলিক বিষয়াদি তথা বুনিয়াদি যে কার্যক্রমগুলি সেখানে শেখানো হয়, সেটাই মূলত মক্তব ব্যবস্থা। তাহলে মক্তবের পরিচয় ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে মুসলিম ছোট ছোট সে ছেলেমেয়েরা কোরআন ও হাদিসের বিষয়ে যেমন প্রাথমিক জ্ঞান লাভ করে, তেমনি লাভ করতে পারে ইসলামের প্রাথমিক এবং মৌলিক বিষয়ের কিছু ধ্যান ধারণা। আর এই ধ্যান ধারণা, এই জ্ঞান যেখানে অর্জিত হয়, সেই জায়গাটার নাম হচ্ছে মক্তব, তথা আজকের প্রি প্রাইমারি, প্রি ক্যাডেট বলি, যাই বলি না কেন, সেটা হচ্ছে আধুনিক মক্তবের একটা নব সংস্করণ বা সংস্কৃত রূপ। তো সেক্ষেত্রে আমরা যেটা বলবো, তাহলে মক্তব বলতে আমরা বুঝি যেখানে ছোট ছেলেমেয়েরা ইসলামের মৌলিক বিষয় দিয়ে কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি মৌলিক বিষয়গুলি জানতে পারে, যেই জায়গায়, সেই জায়গাটার নামই হচ্ছে মক্তব। এখন আমরা মক্তবের কার্যাবলী এবং প্রয়োজনীয়তার বিষয়গুলি তোমাদের সামনে চেষ্টা করছি। আল কোরআন শিক্ষা। মক্তবের কার্যাবলীর প্রথম যে বিষয়টা হচ্ছে
ইসলামী শিক্ষায় মক্তবের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। জীবনের প্রারম্ভিক সময় থেকে মানুষের মনে নৈতিকতা, শালীনতা, ভদ্রতা, ইসলামী আদর্শ গ্রহণের মানসিকতার সৃষ্টি এবং অন্যায় অসত্যের প্রতি ঘৃণা তৈরিতে মক্তব মূলত এক অসামান্য ভূমিকা পালন করে যাচ্ছে যুগ যুগান্তরে। ছোট্ট সোনামণিদের অন্তরে পারস্পরিক ভালোবাসা, আদব, শিষ্টাচার এবং পরিচ্ছন্ন জীবনের চিত্র মূলত মক্তবই তাদের অন্তরে এঁকে দেয়। সত্য, সুন্দর এবং সরলতার পথ দেখায় এই মক্তব ব্যবস্থা, মক্তব কার্যক্রম। তো সুতরাং ইসলামী শিক্ষায় মক্তবের কার্যাবলী প্রয়োজনীয়তা অত্যন্ত সুদূরপ্রসারী ও ব্যাপক। তাহলে আমরা দেখি মক্তবের কার্যাবলীর প্রথম যে পয়েন্ট তোমাদের সামনে আলোকপাত করে আশা রাখছি তা হচ্ছে আল কোরআন শিক্ষা। ইসলামিক জ্ঞানের তথা পৃথিবীর সকল জ্ঞানের আধার, মূল কেন্দ্র হচ্ছে পবিত্র আল কোরআন। আল্লাহ পবিত্র করেছেন, বলেছেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যেগুলোর উল্লেখ পবিত্র কোরআনে নেই। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের উল্লেখ পবিত্র কোরআনে রয়েছে। তার এই আয়াতের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর সকল জ্ঞানের আধার। তো সুতরাং এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপ হচ্ছে মক্তব ব্যবস্থা। ইহ এবং পারলৌকিক জীবনের কল্যাণ রয়েছে পবিত্র কোরআনে। যে ব্যক্তি কোরআন শিখতে পেরেছে এবং গ্রহণ করতে পেরেছে সে সফল হয়েছে। যে কোরআন শিখতে পারেনি, কোরআন থেকে নিজেকে দূরে রেখেছে বা গটিয়ে রেখেছে, সে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি হতভাগা এবং তার জীবন হচ্ছে ব্যর্থতায় পর্যবসিত। তাই পবিত্র কোরআনের প্রথম শব্দই হচ্ছে ইকরা। আল্লাহ সূরা আলাকের প্রথম আয়াতে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা প্রদান করে। আর সেই সূচনা পর্ব আমরা দেখতে পাই মক্তবের মাধ্যমেই ছোট ছোট শিশুরা কোরআনের শিক্ষার গুরুত্বপূর্ণ ধারস বা শিক্ষা সেখানে লাভ করতে পারে। এর মাধ্যমে নিজেকে পবিত্র কোরআনের সাথে আস্তে আস্তে করে সম্পৃক্ত বা সংযোগে স্থাপন করার এক যুগান্তকারী পদক্ষেপ সেটা মক্তবের মাধ্যমেই শুরু হয়। তো সুতরাং মক্তবের মাধ্যমে মুসলমানের জীবনের প্রাথমিক স্তরে কোরআনের সাথে যেমন তার মেলবন্ধন তৈরি হয়, তেমনি তৈরি হয় কোরআনের সাথে তার আত্মিক সম্পর্ক। আর সেটা মক্তবের মাধ্যমেই প্রথম তার জীবনে বিষয়টা রেখাপাত করে। এরপর আমরা দেখি বিশুদ্ধ কোরআন শিক্ষা। প্রথমে বলেছিলেন যে কোরআন শিক্ষা শিখলেই শুধু হবে না, সুতরাং তার বিশুদ্ধতার বিষয়টি সবচেয়ে বেশি জরুরি। আমরা অন্যান্য বাংলা বা ইংরেজি বা অপর ভাষায় কোনো কথা বললে ভুল হলে সেটাকে শুধরে নিতে পারে, কিন্তু আরবির কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এই বিষয়টা আরো বেশি জরুরি। ভুলক্রমে কোরআন তেলাওয়াত করলে সেটা আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে পবিত্র কোরআনের তেলাওয়াতের ভুল হয়, জের জবর পেশ, অর্থাৎ জবরের জায়গায় জেরের জায়গায় পেশ বা এরকম হয়, তাহলে তার ইমানও চলে যাবে। তো সুতরাং বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের মুসলিম জীবনে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ছাড়া আমাদের জীবনে অন্য কোনো পথ নাই বা উপায় নাই। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতেই হবে, কারণ এটা আমাদের নামাজ পড়ার ক্ষেত্রে অপরিহার্য বিষয়, পবিত্র কোরআন তেলাওয়াত। তো সেজন্য ভাষার বিশুদ্ধ উচ্চারণ না হলে যেমন অর্থের বিকৃতি ঘটে, আরবি ভাষার ক্ষেত্রেও আরো বেশি সত্য। তাই ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বিশুদ্ধ উচ্চারণ অপরিহার্য বিষয়, না হলে ইবাদত শুদ্ধ হবে না বা আদায় হবে না যথার্থভাবে। তাই কোরআন তেলাওয়াতের বিশুদ্ধ উচ্চারণ এবং তারতিল জরুরি। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো থেমে থেমে এবং সুস্পষ্টভাবে। আর মক্তবের মাধ্যমেই ছোট ছোট ছেলেমেয়েরা কোরআনের শিক্ষার, বিশুদ্ধ কোরআন শিক্ষার সেই শিক্ষাদান বা সেই দরজ সেখান থেকেই তার প্রিয় শিক্ষকের হাতে সেটা পেয়ে থাকে এবং আস্তে আস্তে তার পরবর্তী জীবনেও এই কোরআন তেলাওয়াতের প্রভাব, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রভাব তার জীবনে রেখাপাত করে। এরপর আমরা দেখি ইসলামের মৌলিক বিষয় শিক্ষাদান। মক্তবের কার্যাবলী এবং মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষাদান। মক্তবের মাধ্যমে শিশু ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষা লাভ করতে পারে। সেই বিষয়টা হচ্ছে আল্লাহ এক এবং তার কোনো শরিক নাই, তিনি সকল কিছুর ঊর্ধ্বে এবং সকল কিছু ক্ষমতাবান, তিনি আমাদের স্রষ্টা, পালনকর্তা, রিজিক দাতা এবং তিনি আমাদের জীবন মরণের মালিক। এই যে বিষয়গুলি, মৌলিক বিষয়গুলি, এই মৌলিক বিষয়গুলি মূলত মক্তবের মাধ্যমেই
শিশুর অন্তরে প্রথম রেখাপাত ঘটে এবং বক্তব্যের মাধ্যমে সে বিষয়গুলি শিশু প্রথম শুনতে পায়। গুনাহ সম্পর্কে ধারণা দেওয়া হয়, গুনাহ থেকে বেঁচে থাকারও কিছু পদ্ধতি বা নিয়মকানুন বাতলে দেওয়া হয়। এভাবেই মূলত সে তার জীবন চলার পথকে এগিয়ে নেওয়ার জন্য সে আস্তে আস্তে কল্পনা করে, সে কল্পনাকে আস্তে আস্তে তার বাস্তবায়নও করার সে চেষ্টা করে। এবং জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বোঝানো হয়, ভালো কাজ করলে তার আলটিমেট গোল হবে জান্নাত, আর খারাপ কাজ করলে তার আলটিমেট গোল হবে জাহান্নাম। সে বিষয়টাও ছোট শিশুর অন্তরে দেওয়া হয়, ফলে সে ভালো কাজের প্রতি উৎসাহ বোধ করে এবং খারাপ বা মন্দ কাজ থেকে দূরে রাখার সর্বাত্মক চেষ্টা চালায়। কারণ সে জানে এই কাজ করলে তাকে আগুনে জ্বলতে হবে, বিষাক্ত বিষধর সাপ তাকে দংশন করবে। আরও অনেক অনেক বিষয়গুলি তার সামনে যখন উপস্থাপন করা হয়, এই বিষয়গুলি তার মনে রেখাপাত করে, ফলে সে ভালো কাজের প্রতি উৎসাহ অনুপ্রাণিত হয় এবং মন্দ কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালায়। এভাবে অজু, গোসল সহ আরও বিষয়গুলি, কিভাবে অজু করতে হবে, গোসল করতে হবে, হালাল হারাম, ঘুষ, এই বিষয়গুলি মূলত ইসলামের মৌলিক বিষয়। এই বিষয়গুলি মূলত মক্তবের মাধ্যমেই ছোট্ট শিশুদের অন্তরে এই বিষয়গুলি উপস্থাপন করা হয় এবং এগুলি তার জীবনের পরবর্তী জীবনে তার জীবনে এগুলি রেখাপাত করে এবং এর মাধ্যমেই সে একজন সমাজে আদর্শ এবং যোগ্য নাগরিক হিসেবে সমাজে, রাষ্ট্রে নিজেকে পরিচয় দেওয়ার মতো নিজেকে অবস্থান তৈরি করতে পারে। এক্ষেত্রে সুতরাং আমরা বলতে পারি কোরআন শিক্ষাদান, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত এবং ইসলামের মৌলিক বিষয় শিক্ষার ক্ষেত্রে মক্তবের কার্যাবলী প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এরপর আমরা দেখি মক্তবের কার্যাবলীর ক্ষেত্রে আরো কিছু শিক্ষার ভিত্তি রচনা। দেশের সকল শিক্ষা ব্যবস্থা যদি আমরা পর্যালোচনা করে দেখি মক্তবেই মূলত নৈতিক শিক্ষার উপর সর্বাত্মক জোর দেওয়া হয়। কারণ জীবনের প্রথমেই মক্তব নৈতিক শিক্ষার ভিত্তি রচনা করে দেয়। শিশুর কচি মনে আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার প্রতি ভয়কে জাগ্রত থাকে। প্রতিটি কাজে সে আল্লাহকে স্মরণ করতে শিখে। শিশুর সহজ সরল এবং কোমল উর্বর হৃদয়ে শিক্ষকের প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি উপদেশ সারাক্ষণ তার ভাসতে থাকে। ভালো কাজে সে আনন্দ পায় এবং অন্যায় এবং শিষ্টাচার বিরোধী কাজে সে বেদনা অনুভব করে। আর তাই ব্যক্তি চরিত্র গঠনে মূলত নৈতিক শিক্ষার ওপর মক্তবের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কারণ ছোট্ট শিশুর কোমল হৃদয়ে যখন এই বিষয়গুলি সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়, যে বড়দের প্রতি শ্রদ্ধা বা নৈতিক শিক্ষার যে বিষয়গুলি, আরও যে অপরাপর বিষয়গুলি, যে ভালো চলতে হবে, সৎপথে চলতে হবে এবং অন্যায়ের পথে পা বাড়ানো যাবে না, এই বিষয়গুলি যখন ছোট শিশুর সামনে উপস্থাপন করা হয়, যেমন শিক্ষক যখন উপস্থাপন করেন, তাকে উপদেশ দেন, বলেন, তখন এই কথাগুলি ছোট শিশুর কোমল হৃদয়ে ধনুকের মতো তার অন্তরে যে বিধে এবং সে তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই কথাগুলি আমাদের জীবনে, তোমাদের জীবনে অনুরণিত হয়। ফলে নৈতিক শিক্ষার ভিত্তি রচনার ক্ষেত্রে মক্তব এক অবিকল্প উপায়। এরপর আমরা দেখছি পবিত্র এবং পরিচ্ছন্ন জীবনযাপন। ইসলামে পবিত্র এবং পরিচ্ছন্ন জীবনযাপনের ছাড়া কোনো পথ নেই। তো সুতরাং ইসলামী এই বিষয়টার প্রতি সবচেয়ে গুরুত্ব আরোপ করেছে। অপর জীবন ব্যবস্থাও পরিচ্ছন্নতা এবং পবিত্রতার ভিন্ন কোনো পথ, এছাড়া কোনো পথ নেই। এটাই হচ্ছে মুক্তির পথ এবং ভালো এবং সুস্থভাবে বেঁচে থাকার একমাত্র উপায়। আর মক্তবের শিশুরা যেমন এই মক্তবের মাধ্যমে মূলত শিশুরা এই পবিত্র এবং পরিচ্ছন্ন থাকার শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রথম শিক্ষা সে মক্তব থেকে পেয়ে থাকে। কারণ শিশুরা ওযু এবং গোসলের নিয়মকানুন মক্তবের মাধ্যমে শিখে। ফলে সে পবিত্র হওয়ার যে পন্থা, সে পন্থাটা সে নিজেকে জেনে নিতে পারে সহজেই এবং ফলে সেই এই পদ্ধতি অনুসরণ করে সে অতি সহজেই পবিত্র হতে পারে। এরপরে আমরা দেখি সে সকালবেলা উযু করে পবিত্র হয়ে এবং পরিচ্ছন্ন ভালো পোশাক পরে সে পবিত্র মক্তবে যায় এবং জীবনে শুরু হয় প্রতিদিন সকালবেলায় সে পবিত্র অর্জনের মাধ্যমে পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল জীবনযাপনের প্রতি সে অভ্যস্ত হয়ে যায়। তো তাহলে আর আমরা দেখি পবিত্র হাদিসেও একথাও বলা হয়েছে, আর তুহুর শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তো সুতরাং এই বিষয়গুলি যখন মক্তবের শিক্ষক তার কোমলমতি ছাত্রদের সামনে যখন উপস্থাপন করেন যে পবিত্র থাকতে হবে, ইসলামের মৌলিক বিষয়গুলি পালন, ইসলামের বিষয়গুলি পালন করার ক্ষেত্রে তোমাকে পবিত্রতা অপরিহার্য বিষয়, তেমনি সুস্থ এবং
প্রাণবন্ত জীবন লাভের জন্য তোমার পরিচ্ছন্ন জীবন ছাড়া কোনো পথ নাই। তো সুতরাং পবিত্র এবং পরিচ্ছন্ন জীবনযাপনের নিয়ম, কলাকৌশল এবং নিয়ম নীতিগুলো মূলত একজন কোমলমতি ছাত্র সে মক্তবের মাধ্যমেই তার প্রথমেই শিক্ষা লাভ করে এবং এই ধ্যান ধারণাতে সে আস্তে আস্তে বড় হয় এবং পরবর্তী জীবনে তার এই বিষয়গুলি তার জীবনে সবচেয়ে বেশি রেখাপাত করে এবং তার জীবন পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখব পবিত্র পরিচ্ছন্ন জীবনযাপনে মক্তবের গুরুত্ব, কার্যাবলী, প্রয়োজনীয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এরপর আমরা দেখি আদব এবং শিষ্টাচার শিক্ষা। আদব এবং শিষ্টাচার শিক্ষার মূল বা প্রাণকেন্দ্র যদি বলি তাহলে বলবো আমরা মক্তব। উত্তম চরিত্র, আদব, শিষ্টাচার ব্যক্তিকে যেমনি সমাজে মহৎ এবং সম্মানিত করে তোলে, মক্তবের মাধ্যমে শিশুরা ভদ্রতা, আদব কায়দা, সৌজন্যবোধ, বড়দের প্রতি সম্মান এবং ছোটদের প্রতি স্নেহ মূলত সেখান থেকেই সে শিখতে পায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ওয়াইউয়াক্কির কাবীরানা, অর্থাৎ যে আমাদের শিশুদের আদর করে না, বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না, সে আমার দলভুক্ত নয় বা আমার অন্তর্ভুক্ত নয়। তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমরা আদব শিষ্টাচার শিক্ষার ক্ষেত্রে আমরা দেখি যে মক্তবের ছোট শিশু ছেলেমেয়েরা সেখানে সুশৃঙ্খলভাবে বসে এবং সেখানে সিনিয়র জুনিয়র তথা বড় ছোট সবাই মূলত একই কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে বসে মূলত এই মক্তবের শিক্ষাদান পদ্ধতিতে অংশগ্রহণ করে। এখানে সেপারেশন করার সুযোগ নেই, কারণ তোমাদের মক্তবের যে চিত্র দেখিয়েছি সে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে একই জায়গায় বসে, সেটা বৃত্তাকারী হোক অথবা চতুর্ভুজ আকারী হোক, যেভাবেই হোক না কেন, বসে মূলত শিক্ষাদান কার্যক্রমে নিজেকে অংশগ্রহণ করে। সুতরাং সেখানে বড় ছোটকে আলাদা করার বা সিনিয়র জুনিয়রকে আলাদা করার কোনো সুযোগ নেই। সুতরাং এই মূলত আদব কায়দা একসাথে থাকার কারণেই মূলত সে আদব এবং শিষ্টাচারের বিভিন্ন বিষয়গুলি শিক্ষকের উপদেশগুলি তার মনে গেঁথে যায় এবং আদব শিষ্টাচারের ক্ষেত্রে অনেক বিষয় সে মক্তবে প্রাথমিকভাবে সে শিক্ষা লাভ করতে পারে। বড়দেরকে দেখলে সালাম দিতে হবে, ছোটদেরকে দেখলে স্নেহ করতে হবে, এই বিষয়গুলি মূলত মক্তবের মাধ্যমেই মূলত প্রথম সে শিক্ষা লাভ করে, যা তার পরবর্তী জীবনের জন্য খুব কার্যকর ভূমিকা পালন করে। এরপর আমরা আরো কিছু মক্তবের কার্যাবলী এবং তাৎপর্যের আরো কিছু বিষয় আশা রাখছি। এরপর আমরা যদি দেখি তাহলে দেখব সাম্য এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা। অনুপম শিক্ষা মূলত মক্তব থেকেই পেয়ে থাকে। মক্তব শিশুদের মাঝে সাম্য এবং ভ্রাতৃত্বের শিক্ষার মূলত গোড়াপত্তন করে, শুভ সূচনা করে। কেউ কাউকে হিংসা না করা, ঘৃণাও করে না। মক্তবের ধনী দরিদ্র, উচ্চ নিচু সব শ্রেণীর মানুষের সন্তানগণ এক কাতারে বসে সেখানে শিক্ষা লাভ করে। সুতরাং এখানে এই ধনী পরিবারের সন্তানে তার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই, অথবা দরিদ্র পরিবারের কোনো সন্তানকে দূরে ঠেলে বা দূর কোনো জায়গায় বসে শিক্ষাদান করার পদ্ধতি সেখানেও মক্তবে সেই সিস্টেম বা পদ্ধতি সেখানে নেই। সেখানে ধনী দরিদ্র সমাজের আভিজাত্য লোক পরিবারের সন্তান যদি মক্তবে শিক্ষা গ্রহণ করতে এসে তাকেও দরিদ্র পরিবারের সন্তানের সাথে বসে তাকে শিক্ষা প্রদান করতে হবে এবং তাকে শিক্ষা নিতে হবে। তাহলে আমরা দেখতে পাই সাম্য এবং ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা কোমলমতি শিশুরা এই মক্তব থেকেই শিক্ষা লাভ করতে পারে। এরপর আমরা দেখি শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতার এক মিলন মোহনা হচ্ছে মক্তব। ছোট্ট শিশুরা আমরা জানি বাউন্ডুলি অর্থাৎ নিয়ম শৃঙ্খলা মানতে চায় না। তাদের সেই না মানার কারণ হচ্ছে তাদের জ্ঞান না থাকা। তারা তো সবেমাত্র শিখছে, তো সুতরাং নিয়ম শৃঙ্খলার বিষয়টি মূলত তাদের জ্ঞানের মধ্যে পড়ে না, সেজন্য সেটা তারা মানতে চায় না। কিন্তু মক্তব এমন এক বিদ্যালয় যা বাচ্চাদের ছোটবেলা থেকেই সে শৃঙ্খলা মানতে তাকে অভ্যস্ত করে তোলে, শিখতে শেখায়। সময়ানুবর্তিতার গুরুত্ব বুঝতে সাহায্য করে, কারণ সে ভোরবেলা ঘুম থেকে উঠে অজু করে পাক সাফ হয়ে সময় মতো মক্তবে আসে। এবার মক্তবে গিয়ে শিক্ষক আসার পূর্বে তারা সারিবদ্ধ হয়ে শৃঙ্খলায়িত হয়ে বসে যায়। তাদের শৃঙ্খলা ভঙ্গ না করে তারা বসে পড়ে এবং সুতরাং মানব জীবনের অঙ্কুর উদ্গমই দেখা যায়। তারা শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতার গুরুত্ব সম্পর্কে অবহিত হয় এবং এটাও জানে যে শিক্ষক আসার পরে যাওয়া যাবে না। তো সুতরাং শিক্ষক আসার পূর্বেই তারা সময়ানুবর্তিতার প্রতি খুব লক্ষ্য করে এবং
তারা জানে যে শিক্ষক কোন সময় আসবেন। সুতরাং কোমলমতি শিশুরা শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতার শিক্ষা মূলত এই মক্তব থেকে পেয়ে থাকে। এই মক্তবের মাধ্যমেই তারা শৃঙ্খলাবোধ এবং সময়ানুবর্তিতার এক অনুপম শিক্ষা পায়, যা পরবর্তী জীবনে কাজে লাগানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বা অনুঘটক হিসেবে কাজ করে। তাহলে আমরা দেখছি যে শৃঙ্খলিত জীবন এবং সময়ানুবর্তিতা, সময়ের প্রতি মূল্যবোধ, সময়ের প্রতি মূল্য দেওয়া, এই বিষয়টা আসলে জীবনে যদি বাস্তব কার্যকর করা যায় তাহলে জীবনের সফলতার ক্ষেত্রে আর পিছিয়ে থাকতে হবে না এবং পিছপা হতে হবে না। তো সুতরাং মক্তবের এই শিক্ষাটা যদি আমাদের অন্তরে থাকে তাহলে একটা বালক বা একটা ছাত্র সামনের দিকে এগিয়ে চলার ক্ষেত্রে সে অনেক বেশি অগ্রসর হতে পারে। তাহলে আমরা দেখছি মক্তবের শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতা শিক্ষার ক্ষেত্রে মক্তবের ভূমিকা অত্যন্ত কার্যকর এবং সুদূরপ্রসারী। এবং সর্বশেষ যে বিষয়টা আমরা দেখছি সেটা হচ্ছে সামাজিকীকরণ। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করাই তার সহজাত প্রবৃত্তি। কিন্তু সমাজে বসবাস করতে হলে তাকে কিছু নিয়ম মানতে হয়, নিয়মের প্রতি শ্রদ্ধা থাকতে হয় এবং নিয়মকে অনুসরণ করতে হয়। তাহলে মানুষ সমাজে সুশৃঙ্খলভাবে বসবাস করা যায় এবং সমাজের গতিধারায় নিজেকে সম্পৃক্ত করা যায়। আর সমাজে নিয়ম মানতে হয়, সমাজের একটি সদস্য অন্য সদস্যের প্রতি কি দায়িত্ব এবং কর্তব্য আছে সেই বিষয়গুলি সম্পর্কেও তাকে জ্ঞান লাভ করতে হয়। আর মক্তব মূলত এই লক্ষ্যেই, এই সামাজিকীকরণের কাজটাই মূলত শিশুদের মাধ্যমেই প্রথম সূত্রপাত করে। একজন বিপদে পড়লে অন্যজন এগিয়ে আসবে, একজন অসুস্থ হলে অন্যজন সাহায্য সহযোগিতা করবে, সেটা আর্থিকভাবে হোক অথবা শারীরিকভাবে হোক, সেভাবে সে সাহায্য সহযোগিতা করবে। এবং দুঃখ কষ্টে মানুষকে সমবেদনা জানানো, পড়া না পারলে তার পাশের বড় ভাই বা বড় বোন থেকে তার পড়া জেনে নেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, এই বিষয়গুলি মূলত মক্তবের মাঝেই থেকে ফুটে উঠে। শিক্ষক এসে খোঁজখবর নেন কেমন আছো, এবং কে আজকে আসলো না মক্তবে সেই বিষয়টি খোঁজখবর নেন, এবং কেন আসলো না সেটা হচ্ছে তখন অন্যদের দ্বারা জানতে পারেন সে অসুস্থ, সুতরাং তার পরবর্তী সময় তার যে খোঁজখবর নেওয়া। তো সুতরাং এই বিষয়গুলি সামাজিকীকরণের ক্ষেত্রে মক্তবের ভূমিকা অত্যন্ত কার্যকর এবং অত্যন্ত সুদূরপ্রসারী। ফলে মক্তব যেমনি আমাদেরকে প্রায়োগিক শিক্ষার ইসলামের মৌলিক বিষয়গুলি শিক্ষাদান করে, তেমনি শিক্ষাদান করে আমাদের প্রায়োগিক জীবনে কিভাবে চলতে হবে এবং কিভাবে আমাদের জীবনকে সুন্দর এবং সমৃদ্ধ এবং বেগবান করা যায় সেই শিক্ষা মূলত আমরা সে মক্তব থেকেই পেয়ে থাকি। তো সুতরাং শিশুকাল মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় মানুষের মন থাকে কাদামাটির মতো, তাকে যেভাবে গড়ে তোলা হবে সে পরবর্তী সময়ে সেভাবেই সে বড় হয়ে উঠবে এবং সেভাবেই সে তার জীবনকে পরিচালনা করবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাহু ইউহাফিদানিহি ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেক নবজাত ইসলামের উপরই জন্মগ্রহণ করে, এরপর তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান অথবা অগ্নিপূজকে রূপান্তরিত করে। তো সুতরাং আমরা দেখতে পেলাম আজকের আলোচনায় যে ইসলামী শিক্ষায় মক্তবের কার্যাবলী এবং প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তবে দুঃখের কথা যে আজকে মক্তবের সংখ্যা কমে যাচ্ছে, মানুষ আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সেটা ভালো কথা, কিন্তু মক্তব ব্যবস্থাটাকে আমরা আরো আধুনিকায়ন করতে পারি। যেভাবে এই নৈতিকতা শিক্ষার কেন্দ্র হিসাবে বলা যেত হিসাবে হোক, অথবা ইসলামী শিক্ষার মৌলিক বিষয়গুলি শিক্ষার ক্ষেত্রে হোক, অথবা শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা শিক্ষার ক্ষেত্রে হোক, সাম্য ভ্রাতৃত্বের শিক্ষার ক্ষেত্রে হোক, অথবা সামাজিকীকরণের ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে আমরা মক্তবকে আরো বেশি যদি কার্যকরভাবে এগিয়ে নিতে পারি, অর্থাৎ এর পাঠদান পদ্ধতি যদি আরো আধুনিক এবং গতিশীল করতে পারি, তাহলে মূলত ইসলামী সমাজে বা মুসলিম সমাজে এর প্রচার প্রসার বৃদ্ধি পাবে এবং মুসলিম সমাজের প্রতিটি নাগরিক সুনাগরিক হিসেবে সমাজ এবং রাষ্ট্রে বিবেচিত হবে। তাহলে আমরা আজকের আলোচনার শেষ প্রান্তে এসে গেছি। তাহলে শেষ পর্যায়ে এসে যে বিষয়টা তোমাদের সামনে বলার ইচ্ছা সেটা হচ্ছে, আমরাও সে মক্তব ব্যবস্থা হাত ধরি আজ এই পর্যন্ত এসেছি। তোমরাও অনেকে মক্তবে সেই পাঠদান পদ্ধতি সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের জানা আছে। সুতরাং এই পদ্ধতি আমরা অনুসরণ করার মাধ্যমেই আমরা মূলত ইসলামের মৌলিক বিষয়গুলি শিখতে পেরেছি এবং নিজেকে যোগ্য নাগরিক হিসেবে ভাবতে
পারছি, অথবা ভবিষ্যতে জীবনে আরো যোগ্য নাগরিক হিসেবে ভাবার যেই আমার সামনে যে সুযোগগুলি আছে সেই সুযোগগুলি কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছি। তাহলে আমরা আজকের আলোচনায় মূলত তোমাদের সামনে মক্তব কি, মক্তবের উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছি। তার মক্তবের উৎপত্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতধরি, আর ইসলামের প্রথম শিক্ষা হচ্ছে দারুল আরকাম। তো এই হাতধরি শুরু হয়েছে অগ্রযাত্রা। মুসলিম সমাজে মূলত মক্তবের সাথে মুসলিম সমাজের অন্তর্প্রাণ ওতপ্রোতভাবে জড়িত। তো সুতরাং মক্তবের ব্যবস্থাকে আমরা যতই অন্য নামে নামকরণ করি না কেন, কিন্তু তার মূল কনসেপ্ট হচ্ছে যেখানে ইসলামের মৌলিক বিষয়গুলি শিক্ষা দিবে এবং শিক্ষার সাথে তার জাগতিক এবং পারলৌকিক বিষয় সম্পর্কেও তাকে বাস্তব জ্ঞান ধারণা দিবে। কারণ ইসলাম বাস্তব জীবনকে অস্বীকার করে না, বাস্তব জীবনকে অর্জন করেই পারলৌকিক জীবনের পথ দেখায়। আর মক্তব সেই ব্যবস্থাটাকে গতিশীল করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে। আশা করি আজকের আলোচনা থেকে তোমরা আমাদের মুসলিম ঐতিহ্যের অন্যতম ধারক সেই মক্তব ব্যবস্থা সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পেরেছ। আশা করি এই ধারণাটা তোমাদের পরবর্তী জীবনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজকের আলোচনায় আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।